ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে ধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে ধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড, কলেজ রোড। না, আমি মোবারক না। কিছু বহিরাগত পোলা নিয়ে মিছিল করছে। মিছিল করছে, হবে ভেরি স্যাড। আপনি বিপি হইলে আমরা তো পুরো উরুম ভাই, আমগো তো ইনকাম ডাবল হয়ে যাইব। চলো আমরা একসাথে মিলে যাই। আমরা যদি একসাথে মিলে যাই তাহলে আমরা কলেজের জন্য অনেক কিছু করতে পারবো। স্যার, জোৎস্না ম্যাডাম, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। আপনাকে না বলেছি আমার কাছে আসার জন্য কখনো কোনো অনুমতির দরকার নেই, সোজা চলে আসবে। কি যে বলেন না স্যার, অফিসের একটা নিয়ম কানুন আছে না? আছে, সেটা সবার জন্য, আপনার জন্য না। সবার জন্য সব নিয়ম খাটে না, বুঝতে পারছেন ম্যাডাম? জি আচ্ছা, এবার বলুন আমি আপনার জন্য কি করতে পারি? স্যার, আমি একটা আপনার বরাবর অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। আমার আগামীকালকে একটু ছুটির দরকার। ছুটি? এই ছুটি দিয়ে আপনি কি করবেন? মানে স্যার একটু কাজ আছে। কি কাজ আমাকে বলুন, আমি করে দিচ্ছি। না না স্যার, একটু পার্সোনাল কাজ। স্যার হাসছেন যে? একটা কথা মনে পড়ে গেল। আমার না একটা বদ অভ্যাস ছিল, ছোটবেলায় আমি খুব বাংলা সিনেমা দেখতাম। আপনি কি দেখতেন? স্যার আমি তো এখনো প্রচুর সিনেমা দেখি। কেন জানতে চাইলেন? আচ্ছা, বেদের মেয়ে জ্যোৎস্না নামের একটা সিনেমা ছিল, ওটাকে আপনি দেখেছেন? জি স্যার, অনেকবার দেখেছি। আচ্ছা, তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করি, ওই সিনেমার নায়িকার নাম কি ছিল? অঞ্জু ঘোষ। আমি তো অরিজিনাল নামের কথা বলিনি, সিনেমাতে নায়িকার নামটা কি ছিল? স্যার কঠিন হয়ে গেল। এখন তো মনে করতে পারছি না। নায়িকার নাম ছিল জ্যোৎস্না, বেদের মেয়ে জ্যোৎস্না। এক্স্যাক্টলি স্যার, মানে আমার মাথায় কিভাবে এটা আসলো না। এবার আপনাকে আমি একটা শেষ প্রশ্ন করব, বলুন তো ওই সিনেমার নায়কের নাম কি ছিল? স্যার এটা বেশি কঠিন হয়ে গেছে, আমার মনে নেই। ওই সিনেমার নায়কের নাম ছিল আনোয়ার। আনোয়ার 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 আর জ্যোৎস্না কেমন মিলে গেছে, তাই না? স্যার, আপনাদের জন্য কি চা নিয়ে আসবো? চায়ের যদি প্রয়োজন হয় আমি কি চাইতে পারবো না? আমি কি বোবা, কথা বলতে পারি না? ম্যাডাম, যা বলছিলাম, কোনো সমস্যা নাই, আপনার ছুটি আমি মঞ্জুর করে দেব, রুমে যেই পাস করে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ছুটি থ্যাংক ইউ মঞ্জুর। সো মাচ। আচ্ছা স্যার, আমি তাহলে এখন উঠি, আমার আবার ক্লাস আছে তো। অবশ্যই। জি স্যার। শুনুন, আরো তো মনে রাখবেন, আমার কাছে আসার জন্য কোনো অনুমতি দরকার নেই। এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ, এটাকে বলে নিপাতনের শিল্প। মোবারক, তুমি আমার জন্য 3 কাপ চায়ের ব্যবস্থা করো। স্যার, আপনি মানুষ একজন, 3 কাপ চা দিয়ে কি করবেন? আমি খাবো খাবো, তোমার কোনো সমস্যা আছে? জি না স্যার। স্যার, দুধ চা না রং চা? একটা দুধ চা, 2টা রং চা। স্যার, চিনি কম না বেশি? দুধ চায় একেবারে বেশি চিনি দিবা, রং চায় একটার মধ্যে অল্প চিনি দিবা, আর একটা চিনি ছাড়া আনবা। জি স্যার। যাও। শোনো, আমি জীবনে অনেক আপেল দেখছি, তোমার মতো আপেল আমি কখনো দেখি নাই। তুমি আমার কপালে জুটছো একটাই, 1 পিস। যাও। জি স্যার। আসি আসি। আচ্ছা, তোমার সাথে কি শিপনের কোনো কথা হয়েছিল? হ্যাঁ, কেন? আচ্ছা, শিপন তোমাকে কি বললো? শিপন আমাকে কি বলে সেটা আমি তোমাকে কেন বলবো? আশিক, শিপন তোমাকে কি বললো এটা আমার একটু জানা দরকার আছে।
শিপন ছেলেটা একদম ভালো না, এবং আমি জানি ও তোমাকে নিশ্চয়ই উল্টাপাল্টা কোনো প্রস্তাব দিয়েছে। না না না, শিপন আমাকে কোনো উল্টাপাল্টা প্রস্তাব করেনি। শিপন নাকি ভালো অভিনয় করতে পারে। আমি তো একটা মঞ্চ নাটক প্রদর্শনী করব, এই কারণে ও আমাকে বলতে আসলো যে অভিনয় করতে চায় আমার নাটকে। বুঝলাম না, তুমি কি কোনো যাত্রা দল খুলতে যাচ্ছ নাকি? না না, তুমি ভুল বুঝছো। আমি আমার দেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করতে যাচ্ছি। এই কারণে ভাবলাম আমাদের ক্যাম্পাসে আমি একটা মঞ্চ নাটক প্রদর্শনী করব। সেই নাটকেই শিপন অভিনয় করতে যাচ্ছে। আশি, তোমাকে একটা কথা বলি, শিপন ছেলেটা ভালো না, তুমি ওর সাথে একটু কম মেশার চেষ্টা করবে। আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। তোমার মেজাজ খারাপ হবে কেন? আর তোমার যদি মেজাজ খারাপ হয় সেখানে আমি কি করব? আমি কার সাথে মিশবো কার সাথে মিশবো না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাকে কেন বলবো? তোমরা ক্লাস বাদে এখানে কি করছো? আচ্ছা, কলেজের নিয়ম কানুন সব কি শেষ হয়ে গেল? জি স্যার, যাচ্ছি স্যার। রুদ্র স্যার, তোমার প্রিভিয়াস রেজাল্ট কিন্তু খুব খারাপ, ঠিক আছে? অথচ তোমার এমন রেজাল্ট হবার কথা ছিল না, তুমি অনেক ভালো একজন স্টুডেন্ট। স্যার আসলে আমি একটু পারিবারিক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি স্যার। আর তাছাড়া আমার একটা ব্যক্তিগত বিষয় আমাকে খুব ঝামেলার মধ্যে রেখেছে স্যার, তাই স্যার। আমিও যাইছি। আসি, তোমার কি খবর বলো? তোমার রেজাল্টের অবস্থা তো যথেষ্ট না, শুধু ইতিহাস ঐতিহ্য এসব নিয়ে কাজ করলে হবে? হ্যাঁ, লেখাপড়াও তো করতে হবে নাকি? জি স্যার, আপনি ঠিক বলছেন। আমি না সামনের বার যে পরীক্ষা আসতেছে সত্যি সত্যি মনোযোগ দিয়ে পড়বো, একদম ভালো একটা রেজাল্ট করে আপনাকে দেখাই দিব স্যার। আমার না স্যার ক্লাস আছে মনে হয়, আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তোমরা যে কি লেখাপড়া করবা আর কি ভালো রেজাল্ট করবা খুব ভালো মতোই বুঝতে পারছি। রবি ভাই, ভিতরে আসেন। রাঙা মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো বসো বসো। কি অবস্থা তোমার, কেমন আছো? জি রাঙা মামা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন সেটা বল। আমি আছি ভালো। আরে তুমি তো মিয়া ফাটাইয়া দিতেছ, হ্যাঁ? চারিদিকে তো তোমার সুনাম, হ্যাঁ? মিছিল করলা, তারপরে তোমার যারে যারে চড়াইতেছ, থাপড়াইতেছ, টাকা পয়সা স্বর্ণালঙ্কার লুট করে নিতেছ, মানে সিনায় নিতেছ, চারিদিকে তো খুবই নাম হইতেছে তোমার। জি মামা, সবই তো আপনার কৃপায়, কিন্তু 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 কি? আরে কথার মাঝখানে হঠাৎ করে কথা শেষ না করে থাইমা কেন কেন? রাঙা মামা, আপনি তো আমার জন্য অনেক করতেছেন। আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে চাচ্ছি। আমাদের বিপি যে পল্টন আছে না, ও আপনার এন্টিবাডি আনাবের সাথে কিন্তু অনেক ঘনিষ্ঠতার সম্পর্ক বাড়াচ্ছে, বুঝতে পারছেন? আরে শোনো, পৃথিবীতে এই বজলুল হাকিম কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করে না। আরে আহনাব তো আমার কাছে একটা শিশু মাত্র। শোনো, আমি তোমাকে যে জন্য ডেকেছি, জি বলেন। আমি চাই আগামী নির্বাচনে তুমি জয়ী হয়ে ভিপি হও, কিন্তু বিষয়টা অতি গোপনীয়। আমি যে তোমাকে সহযোগিতা করতেছি এই বিষয়টা অন্য কাউকে, কোনো কাক পক্ষীকেও জানানো যাবে না, কারণ এর আগে আমি কিন্তু পল্টন রে ভিপি হিসেবে নির্বাচিত করার জন্য সহযোগিতা করছি, কিন্তু ওর আমার প্রতি একটু শ্রদ্ধাটা কম। তাই আমি চাই এবার তুমি ভিপি হিসেবে নির্বাচিত হও। জি অবশ্যই অবশ্যই, আপনি শুধু আমার উপর একটু দোয়া রাখবেন, তাহলে সবই সম্ভব। আরে শুধু দোয়া করলেই হবে, আরো তো অনেক কিছুই করতে হবে। তোমাকে আমার জন্য কিছু কাজ করতে হবে, তোমার জন্য আমি করব, এই তো সহযোগিতার হাত, তাই না? আরে রাঙা মামা, আমি তো আপনার ভয়ে এতদিন কোনো কিছু করি নাই। আপনি খালি আমাকে অনুমতি দেন, তাহলে দেখেন কলেজের ভিতরে আমি কত কাণ্ড ঘটাইতে পারি। আরে করতেছি মানে কি, করো। আর শুধু কলেজে করলেই হবে, কলেজের বাইরেও করতে হবে। জি রাঙা। আরে আরে, সালাম করতে হবে না, সালাম করতে হবে না। যাও, 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 যাও। তাহলে মামা আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ আচ্ছা। স্যার, কি? আমার কেন জানি মনে হইতেছে রবি আর পল্টনের মধ্যে আপনার একটা কুপাকুপি লাগাই। আরে ওরা যত ফ্যাসাদের মধ্যে থাকবে
ততই ওদের কাছে আমার প্রয়োজনীয়তা বাড়বে। ওরা আমার সাথে নানানভাবে লিয়াজও করতে চাবে। আরে আমারও তো একটা স্বপ্ন আছে রে, সেই স্বপ্নের পথটা অনেক কঠিন। এই সমস্ত তুই বুঝবি না, তোর মাথায় ঢুকবে না। সাক্ষাৎ প্রার্থী আর কেউ আছে নাকি দেখ, খবর দেখ। কি ছোট ভাই, চেহারাটা শুকনা লাগতেছে তোমাদের? দুপুরে কিছু খাও নাই? না ভাই, খাইছি তো। না খাইলে বলো, লজ্জা করো না, আমি তোমাদের বড় ভাই। এটা পাশে হোটেল আছে, খোকনের হোটেল, তোমরা ভাত খাওয়াই দিই। না না ভাইয়া, আমরা খাবো না, আর আমরা খেয়েছি। আপনি বলেছেন, এটাই অনেক। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। একটা কথা ভাইয়া, আমাদের জন্য যে হোস্টেলটা দেখছেন, এটা পরিবেশ ভালো তো থাকার মতো? পরিবেশ ভালো মানে কি বলো? আরে আমার নাম হচ্ছে টগর, আমার ব্যাপারে তো তোমাদের দেখে কোনো আইডিয়াই নাই। আরে ওই হোস্টেলে তো আমি নিজেই থাকি, কিন্তু সব কিছুই ঠিক আছে এই আর কি। এই আর কি বলতে তবে কি ভাইয়া? আমাদের হোস্টেলে নিচতলায় মহিলাদের হোস্টেল, বুঝতে পারছো? মাথা নিচু করে উঠবা, মাথা নিচু করে নামবা, বুঝতে পারছো? হ্যাঁ, মাথায় থাকবে, এইটা মনে রাখলে আর কোনো সমস্যা নেই। ভাইয়া এইসব নিয়ে কোনো প্রবলেমই নাই, আর আমরা ওরকম ছেলেই না, আমরা চোখ তুলো মেয়ের দিকে তাকাবোই না। ভাই একটা কথা মনে রাখবেন, আমরা মেয়েদের থেকে পর্যাপ্ত পরিমাণ ডিস্টেন্স মেনটেন করে চলি, ওইটা নিয়ে আপনার কোনো টেনশনের দরকার নেই। আচ্ছা টগর ভাই, আমরা তাহলে হোস্টেলে উঠতে পারছি কবে? এইটা নিয়ে কোনো টেনশনই নাই, তোমরা আগামী মাস থেকে হোস্টেলে উঠতে পারবা, কিন্তু তার আগে কিছু টাকা অ্যাডভান্সে লাগে। হ্যাঁ, কত টাকা অ্যাডভান্স করতে হবে? দাও 1000-5 হইলেই চলবে, আপাতত কাজ চালায় নেই। ভাই এত টাকা তো এখন সাথে নাই, তোর কাছে আছে? আমার কাছে বন্ধু মনে হয় হবে 5000 টাকার মতো মনে হবে। ভাই এই যে আমার কাছে 5000 টাকা হবে 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 হবে। আপনি আমাদের রুমটা তাড়াতাড়ি ম্যানেজ করে দেন ভাই। টাকাটা দিলাম মানে রুমটা নিশ্চিত হইলো। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ তোমাদেরও। শোনো, দুপুরে তো খাবার টাবার খাইছো, চা পানি কিছু খাও, চলো চাটা খাই। না ভাই, দরকার নাই ভাই। আরে চলো চলো চলো, হ্যাঁ দরকার নাই, চলো চলো। খাবা না? তাহলে যাও, আমিও ক্লাসে যাই। আল্লাহ হাফেজ ভাইয়া। রুমটা ভাইয়া নোট কথা বলবে, নোট। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। চল চল, ম্যানেজ হয়ে যাবে। I am very much worried about our result. The result of our college is not good at all. What should we do? মানে আমাদের কি করা উচিত? এই রকম অবস্থা যদি চলতে থাকে, আগামী বছর কিন্তু এই কলেজে স্টুডেন্ট ভর্তি হবে না। মানে এই রকম একটা বাজে পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের উপায় কি? স্যার, এই বিষয়ে আমি এতটুকু বলতে পারি, একজন বিশিষ্ট কবি জুলফিকার সাহেব বলেছেন, পড়ো পড়ো এবং পড়ো। যদি তুমি না পড়ো তাহলে তোমার জ্ঞান হবে জিরো, তুমি হবে না কখনো হিরো, সারা জীবন থেকে যাবে জিরো। খোরশেদ সাহেব, মানে আপনি কি কথা বলা শিখেন নাই? আপনার যেখানে কথা বলা দরকার সেখানে আপনি কবিতা বলেন, আর কবিতা কি আগা মাথা আমি কিচ্ছু বুঝি না। এটার অর্থ কি, কি বললেন এতক্ষণ? এটার অর্থ হচ্ছে জনাব যে কেউ যদি না পড়ে তাহলে তার জ্ঞান থাকবে শূন্যের কোঠায়, সে কখনোই হিরো হতে পারবে না। সেই জন্য আমার মতামত হচ্ছে আমাদের এইসব ছেলে মেয়েদেরকে এই জাতীয় যত কবিতা আছে সেই সব কবিতার সাথে এদের সম্পর্কের উন্নয়ন ঘটাবে, তাতে ছেলেমেয়েরা সহজেই পড়ার প্রতি আগ্রহী হবে এবং খুব ভালোভাবে অনুধাবন করবে যে পড়াটাই তাদের জন্য জরুরি। স্যার, এই বাচ্চাদেরকে অনুধাবন করানোর বা বোঝানোর পিছনে ওরা সেই শিশু শ্রেণী থেকে জানে লেখাপড়া না করলে কোনোভাবে ভালো রেজাল্ট করা সম্ভব না। রাইট ইউ আর। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলি। এই যে ছাত্র ছাত্রীরা পরীক্ষায় রেজাল্ট খারাপ করতেছে, কেন রেজাল্ট খারাপ করতেছে এইটা নিয়ে আমি একটা বিশদ গবেষণা করে 3টা সমস্যা বাইর করছি স্যার। প্রথম সমস্যা, এইসব ছাত্র ছাত্রীরা চিপায় চাপায় জোড়ায় জোড়ায় সময় কাটায়। সারাটা দিন যদি চিপায় চাপায় কাটায়, পড়াশোনা করবে কখন? এই কারণেই তো পরীক্ষার রেজাল্ট খারাপ হয়। সমস্যা নাম্বার 2, অনেক ছাত্র রাজনীতিতে জড়ায় যায়, সারাদিন নেতার পিছে দৌড়ায়, মিছিল মিটিং মারামারি ঘুষাঘুষি এই নিয়েই থাকে। ভালো রেজাল্ট কেমনে হবে স্যার? আর সবচেয়ে বড় সমস্যা হইতেছে 3 নাম্বার সমস্যা, শয়তানের বাক্স মোবাইল। সারাটা দিন এই মোবাইলের ভিতরে খালি এইরম এরম করে স্যার। সারাদিন যদি মোবাইলের ভিতরে সময় দেয়, পড়াশোনা করবে কখন? পড়াশোনা তো করে না, ফলে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়। এই 3টা সমস্যার সমাধান করে দেন, সবার রেজাল্ট ভালো হবে স্যার। আচ্ছা, তোমাকে আমাদের মাঝখানে কথা বলতে কে বলেছে?
এটা কিন্তু রীতিমতো আমাদেরকে ইনসাল্ট করা। জি স্যার। মোবারক, তুমি তো টিচার না, তুমি কি জানো, তোমার পদবি কি জানি? স্যার, অফিস অ্যাসিস্ট্যান্ট, পিয়ন। পিয়ন। তোমার কাজ কি? আমাদেরকে চা পরিবেশন করবা, আর এই যে কম্পিউটার মুছতেছো না, এটা তোমার উছিলা আমাদের মাঝে কথা বলার জন্য। যাও, চার ব্যবস্থা করো, এত কথা বলবা না, একদম চুপচাপ থাকবা। জি স্যার, চা নিয়ে আসতেছি, তবে সমস্যাগুলি নিয়ে একটু ভাইবেন। স্যার, জনৈক কবি বলেছেন, পৃথিবীতে কেউ ছোট নয়, হতেও পারে সে নিজ গুণে বিজ্ঞ। করুণা কো হেলা, হতেও পারে তার বুদ্ধি অতি তীক্ষ্ণ। প্রফেসর, আপনার এই কবিতার অত্যাচার আর ভালো লাগে না। এটা আপনি কি ধরনের কথা বললেন স্যার? কবিতা কাউকে অত্যাচার করে স্যার? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবিতা অত্যাচার করে, যে আপনি যেটা করতেছেন সেটাই কবিতার অত্যাচার। আপনি মিটিংয়ে আর কখনো কবিতা আবৃত্তি করবেন না, ঠিক আছে? আলোচনা করতেছিলাম ডিসিপ্লিন নিয়ে, আলোচনা করতেছিলাম যে আমাদের স্টুডেন্টদের রেজাল্টটা কিভাবে ভালো হয়। আপনার এই অপ্রাসঙ্গিক কথা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আমাকে এখন বুদ্ধি দেন, কিভাবে আমরা স্টুডেন্টদের রেজাল্টটা ভালো করতে পারি, তাদেরকে পড়ালেখা বেশি মনোযোগী করতে পারি। স্যার, আমরা ওদেরকে এক্সট্রা কেয়ার নিতে পারি, এক্সট্রা ক্লাস নিতে পারি, মানে বাড়তি যত্ন আমরা যদি নিই। আমি এক্সট্রার প্রতি আমি বিলিভ করি না। তার মানে কি, আপনারা মূল কাজটা অবহেলা করেন, তাই না? আরে মূল কাজটা যদি ভালোভাবে করেন, এক্সট্রা লাগে না। আমি সবাইকে বলছি, স্পষ্ট করে বলছি, আপনার ক্লাসে ঠিক সময় ঢুকবেন, পুরো সময় ক্লাস নেবেন মনোযোগ দিয়ে। খবরদার আপনারা কিন্তু মোবাইল ধরবেন না। আর বাচ্চারা যদি অমনোযোগ হয়, আপনারা নজর দেবেন, সবাইকে বলবেন আই কন্টাক্ট করো, প্রত্যেকটা বাচ্চা যেন আপনাদের চোখের দিকে তাকিয়ে থাকে। ক্লাসটা শেষ করবেন সুন্দর করে। এরপরে কি করবেন, দেখবেন ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কোথায় আড্ডা দিচ্ছে, কতক্ষণ তারা দুষ্টুমি করছে, এগুলো খোঁজ নিতে হবে। আপনারা মনে করেন ক্লাস থেকে আসছি, এরপরে কফি খাচ্ছেন, আড্ডা মারছেন, টেলিফোনে কথা বলছেন, এটা না টিচারশিপ। এটা না টিচারশিপ, হচ্ছে একটা কি, এটা একটা স্পিরিট, এটা একটা দায়িত্ব, এটা তো পেশা, মানবিক পেশা। আপনারা সেইভাবে নিজেকে একটা প্রপার টিচার বানানোর চেষ্টা করেন, তাহলে যদি আমাদের মানে চাকরিটা থাকে। আপনারা বুঝতে পারতেছেন? যদি এইভাবে খারাপ রেজাল্ট করতে থাকে, আমার চাকরি থাকবে, আপনাদের চাকরি থাকবে, আর কলেজ যদি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যান, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমার মান সম্মানটা একটু রক্ষা করেন, ঠিক আছে? এই শুনেন, জ্যোৎস্না কোথায়? জ্যোৎস্না ম্যাডাম? দেখলাম মোবাইলে কথা বলছে স্যার। মোবাইলে এতক্ষণ? জানে না মিটিং যে? মানে ভিডিও করতে মনে হয় স্যার ওভারসিজ কল স্যার। এই তো, আমরা বাচ্চাদের কি শেখাবো? নিজেরাই ফোনে সারাদিন কথা বলবো, আর বাচ্চাদেরকে আমরা কি শেখাবো? ঠিক আছে, যান। জি স্যার, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ। ওরে সবুজ, ওরে অবুজ, ওরে আমার কাঁচা, আপনাদের ঘামের কি কথা। কোন দিন জানি আপনার একটা গামারি পেছন থেকে কবিতা হয় না কিছু, আত্মরাদের ঘা মেরেতে বাঁচা। হ্যালো জ্যোৎস্না ম্যাডাম, এঙ্গেজ, কার সাথে কথা বলি? কথা দিলাম আমি আপনাদের দেবতার মূর্তিটাকে ঠিক জায়গায় রেখে আসব। কিরে সারিকা, তুমি কি মেকআপ করেছো? একটু করছি। কোনো সমস্যা? লাইভে যাব তো? আরে না, কোনো সমস্যা না। আর লাইভে কি তুমি একা যাবো, আমরা যাবো না? এই স্বর্ণাপু, তুমি মেকআপ করবে না? না, আমি তো মেকআপ টেকআপ করি না, তোমরা জানো না, আমাকে তো মেকআপ ছেড়ে ভালো লাগে। আর আমি যদি মেকআপ করি, তোমরা দুইজন তো লাইভে হারিয়েই যাবা। তোমরা একদম মজা নিবা না। ব্যাপারটা না এখন আসলেই মনে হচ্ছে যে বিরক্তিকর হয়ে গেছে। ঘাড়ে যদি নাই থাকে মাথা, যদি পরে কাটা। বসিলার দক্ষিণে আপনার নামে 20 শতক জমি আছে। ওই জমিটা আমার খুব পছন্দ, আমার দরকার। আমি আপনাকে ন্যায্য মূল্য দিয়ে দিব, জমিটা আপনি আমাকে দিয়ে দেন, এইটাই রিকোয়েস্ট। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ভাগ